আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা যতবার কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি তার মধ্যে এবারই সর্বোচ্চ বাচ্চা আমরা ফুটিয়েছি। আগে যে কোয়েল পাখির বাচ্চাগুলি এখানে ব্রুডিং করা ছিল ওই বাচ্চাগুলি বিক্রি করার পর এই জায়গাটাতে নতুন করে এই কোয়েল পাখির জন্য আমরা ব্রুডিং সিস্টেমটা আবারও চালু করতেছি, যাতে করে নতুন যে কোয়েল পাখির বাচ্চাগুলি আজকে ফুটবে ওই বাচ্চাগুলিকে আমরা এখানে রাখতে পারি। কারণ আমি আগেই বলেছি এবার আমরা সর্বোচ্চ পরিমাণে বাচ্চা পাবো বলে আশা করছি। আলহামদুলিল্লাহ এ কারণে এই ব্রোডারটাকে আমরা অনেক জায়গা নিয়ে অনেক বড় করে তৈরি করতেছি, যেহেতু এখানে আমাদের অনেকগুলি বাচ্চা একসাথে দিতে হবে। কাজগুলি করার ফাঁকে আমরা দেখে নিচ্ছিলাম যে বাচ্চাগুলি ফুটেছে কিনা। তো দেখলাম যে একটা বাচ্চা ফুটেছে, তার কিছুক্ষণ পরেই মানে ঘন্টা ৩-৪ পরেই দেখলাম যে সমস্ত বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছে মাশাআল্লাহ। এই সময় আমাদের মূল কাজ থাকে বাচ্চা যখন ফুটে ফুটে বের হয় এর মাঝেই আমাদেরকে ব্রোডারটা তৈরি করে রাখতে হয়, মানে নিচে তুষ দিয়ে তারপরে ছালার বস্তা দিয়ে এগুলি দিয়ে ব্রোডারটা তৈরি করে তারপর এটা তাপ দিয়ে রাখতে হয়, অর্থাৎ মানে ইনকিউবেটর মেশিন থেকে যে তাপটা নিয়ে ওরা বের হয় ওই তাপটা আমরা এই ব্রোডারের মধ্যে দেওয়ার চেষ্টা করে যাতে করে ওদের সার্ভাইভ করতে কষ্ট না হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ তুষ দেওয়ার পরে এটার উপরে আমরা সালার বস্তা দিয়ে দেবো এবং তাপটা দেখার চেষ্টা করবো যে তাপটা ঠিকঠাক মতো এখানে আসতেছে কিনা। তো এটার জন্য আমি নিজেই শুয়ে পড়ে টেস্ট করতেছিলাম যে এই তাপটা নিচ পর্যন্ত আসতেছে কিনা, কারণ এখানে যেহেতু সেন্সর লাগানো থাকে উপর থেকে তাপ কন্ট্রোল করা যায়। তো যাই হোক এই কাজগুলি করতে করতে আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এর ফাঁকে আমাদের কিছু জিরো বাচ্চার অর্ডার ছিল, কয়েকটা ভাই আমাদেরকে বলছিলেন, তো তাদের বাচ্চাগুলি আগে দিয়ে দেবো এবং বাকি যে বাচ্চাগুলি আছে এই বাচ্চাগুলিকে আমরা বোর্ডারের মধ্যে দিয়ে দেবো, তারপর ওদের ওষুধ পানি যেগুলি দেওয়া লাগে সেগুলি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে করতে দেখলাম যে মোটামুটি সব বাচ্চাগুলি ফুটে বের হয়ে গিয়েছে, মানে সব তো বের হয় নাই, কিছু ডিম তো মানে বাওয়া যায় আর কি, আমরা আমাদের ভাষায় বাওয়া বলি, এই ডিমগুলি বাদ যায়। তো এরকম ডিমের পরিমাণ কেন থাকে সেটাও আমি আপনাদেরকে বলি। ডিম যদি পরিপূর্ণভাবে বীজ ডিম না হয় সেক্ষেত্রে এই ডিমগুলি নষ্ট হয়ে যায় আর কি। তো আমাদের এরকম প্রতিবারই কিছু না কিছু ডিম নষ্ট হয়। এটার কারণ হচ্ছে যে কোয়েল পাখির যে ডিমগুলি আমরা ইনকিউবেটর মেশিনের ভিতরে দিই তার মধ্যে একেবারে 100% বীজ ডিম দেওয়াটা সম্ভব হয় না। কিছু ডিম 100 ডিমের মধ্যে হয়তো ধরেন 8-10টা ডিম হয়তো বীজ ডিম হয় না, সেই ডিমগুলি পরবর্তীতে ফোটে না। কিন্তু যদি আমরা 1500 বা 2000 মতো বাচ্চা ফুটাইতে যাই সেখানে 2000 মতো ডিম দেওয়া থাকে, এই ডিমের মধ্যে তখন পার্সেন্টেজটা অনেক বেড়ে যায় আর কি। কারণ প্রতি 100 পিছে যদি 90টা বীজ ডিম হয় তাহলে 1500তে প্রায় আপনার 150 মতো হচ্ছে যে বীজ ডিম থাকে না, যেটা ফুটে না আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে ওই ভাইদেরকে বাচ্চাগুলো দেওয়ার পর তাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ওষুধপত্র দিবে তারা। এই কারণ হচ্ছে তারা যেহেতু নতুন তাদেরকে বুঝাইয়া দিতে হবে, এটাই স্বাভাবিক আমার জন্য আর কি। তো তাদের সাথে এই কাজগুলি কমপ্লিট করার পর তাদেরকে বিদায় দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে ওষুধপত্র দিয়ে পানির পাত্রগুলোকে রেডি করা, এবং পানির পাত্রটা মেন হচ্ছে প্রথমে দিতে হয়। পানির পাত্রটা আমরা হচ্ছে একটা মানে কার্টনের যে খাপ থাকে ওইটার উপরে দেই যাতে করে ওই পানিটা নিচে না পড়ে, যাতে ওদের ঠান্ডা না লাগে আর কি। তো সুন্দর করে সবগুলা বোতল আমরা ভিতরে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পর তারপর মূলত হচ্ছে এই বাচ্চাগুলিকে আমরা বের করবো, এখান থেকে বের করে এই বাচ্চাগুলিকে সুন্দর করে আমরা ভিতরে ঢেলে দিব আর কি। ঢেলে দেবো এই কারণেই, কারণ এই বাচ্চাগুলিকে যদি আমরা একটা একটা করে দিতে যাই তাহলে এই বাচ্চাগুলি ঠান্ডা লাগতে পারে, কারণ আমরা তেমন বেশি সময় আমরা নেই না, খুব দ্রুতই এই বাচ্চাগুলিকে বোর্ডারের মধ্যে দিয়ে দিই যাতে তাপটা ঠিক থাকে, অর্থাৎ যে তাপ নিয়ে ওরা বের হয়ে আসে ওই তাপটা যেন ওই বোর্ডারের ভিতরে যাওয়া ওরা পায়। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে আমরা মেশিন থেকে বের করার পরে দেখতেই পাচ্ছেন একটু মাশাআল্লাহ বললেন আর কি। আমি সবাইকে অনুরোধ করি, কারণ এই কারণে মূলত আমি গরুর ভিডিও দেওয়া বন্ধ করে দিছি, বা বন্ধ করে দিছি বলতে কমাই দিছি আর কি, কারণ আমার অনেক সমস্যা হয় বা মানুষের অনেক বদ নজর লাগে, এটা আমি বারবারই আপনাদেরকে বলি একটু মাশাআল্লাহ বললেন। বাচ্চাগুলোকে সুন্দর করে আমরা নামিয়ে দিচ্ছিলাম হচ্ছে ব্রুডারের ভিতরে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আলতো করে আমরা ওদেরকে নামিয়ে দিচ্ছিলাম, এবং বাচ্চাগুলি দেখতে মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। যেহেতু আমাদের কোয়েল পাখির ডিমগুলা সাধারণ কোয়েল পাখির তুলনায় একটু বড় হয় আর কি, সাইজে একটু না ভালোই বড় হয়, যে কারণে বাচ্চাগুলো বড় বড় হয় আর কি, মানে জিরো বাচ্চা সাইজ এত বড় হয় এটা আসলে অনেকে দেখে অবাক হন। তো এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির ডিমগুলা সাইজ একটু বড় হয়, এটার কারণে হচ্ছে এটা হয়। আর আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের যে কোয়েল পাখির ডিমগুলো এগুলো হচ্ছে আমাদের যে সাজটা থাকে যেটার মধ্যে আমরা সাজাই ওইটার মধ্যেই ঠিকমতো পড়ে না, কারণ হচ্ছে যে বড়, এই কারণে ওই সাজটার যে সাইজটা ওইটার মধ্যে ঠিকমতো পড়ে না আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। এখন এটাকে সুন্দর করে ঢেকে দিয়ে তারপর আমরা আমাদের কাজ আজকের মতো এখানে সম্পূর্ণ করব, এবং উপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে অটো সিস্টেমটা আছে সেটা ঠিক আছে কিনা, দেখলাম যে না তাপমাত্রা মোটামুটি ঠিক আছে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।